আমাদের অপর প্রতিনিধি রণয় রয়েছেন আমাদের সঙ্গে। আমি চলে যাবো রণয়ের কাছে। রণয়, আরজিকর থেকে রয়েছেন আমাদের সঙ্গে। রণয়, এই মুহূর্তে আরজিকরের কি অবস্থা? আন্দোলনকারী যে সমস্ত জুনিয়র চিকিৎসকরা তারা কি বলছেন? কারণ ইতিমধ্যে পোস্টমর্টেম রিপোর্ট মোটামুটি জানা গিয়েছে, বেরিয়ে এসছে, এবং লালবাজার সূত্র মারফত যে তথ্য রয়েছে সেই পোস্টমর্টেম রিপোর্টে সেটা জি24 ঘন্টা তুলেও ধরেছে। দেখো সম্প্রতি যত সময় গড়াচ্ছে, যত বেলা বাড়ছে বলা যায়, ততই কিন্তু আন্দোলনের যে ঝাঁজ তীব্র থেকে আরও তীব্রতর হচ্ছে। আমি তোমাকে একবার ক্যামেরা পার্সন বিকাশকে বলবো ক্যামেরাটা ঘুরিয়ে দেখানোর জন্যে। তুমি দেখতে পাচ্ছ যত সময় গড়াচ্ছে, সকালবেলা আমরা যে ভিড়টা দেখেছিলাম এই মুহূর্তে কিন্তু আরও ভিড় বেড়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম প্যারামেডিক্যাল থেকে ছাত্ররা এসছেন, তারপরে দেখা গেল কলকাতা মেডিকেল কলেজ, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, সমস্ত জায়গা থেকে একের পর এক ছাত্র ছাত্রী থেকে শুরু করে জুনিয়র ডাক্তার, ইন্টার্ন ডাক্তার, যারা পড়ুয়া, তারা কিন্তু একের পর এক আসছেন। এখনো পর্যন্ত ঠিক এইভাবে তারা বসে রয়েছেন। তারা বলছেন জাস্টিস ফর ভিকটিম, অর্থাৎ তারা চাইছেন যে বিচার চাই। মূলত এই বিচারের দাবিতে তাদের আজকে এই আন্দোলন কিন্তু আরও তাদের আন্দোলন, যে এই আন্দোলন চলছে, আরও তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আমি তোমাকে আরেকবার ক্যামেরাটাকে ঘুরিয়ে দেখানোর জন্য বলবো, ক্যামেরা বিকাশকে বলবো দেখানোর জন্য। এখানে যারা এসছেন, এই যে আন্দোলন আপনারা করছেন, অবস্থান আন্দোলন চালিয়ে যাচ্ছেন, এই অবস্থান আন্দোলন এখন প্রাইমারি রিপোর্টে বলা হচ্ছে, লালবাজার থেকে রিপোর্টে বলা হচ্ছে যে ওই মহিলার গলার হাড় ভেঙেছে। গলার হাড় ভাঙেনি, অনেক কিছু চেঞ্জ হচ্ছে, জানি না কি হচ্ছে। এরকম করে চেঞ্জ করে দেওয়া হচ্ছে প্রিলিমিনারি রিপোর্ট থেকে ফাইনাল পোস্টমর্টেম রিপোর্ট, অনেক কিছু চেঞ্জ করে দেওয়া হবে। সিবিআই যারা আছেন এবং যারা এখানে মঞ্চে রয়েছেন, এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে আরজিকরের ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি। এখনো পর্যন্ত আন্দোলনকারীরা তারা আন্দোলনে অনড়, তারা নিজেদের অবস্থানে অনড়। যতক্ষণ না তাদের সমস্ত দাবি পূরণ করা হবে ততক্ষণ তারা এই আন্দোলন চালিয়ে যাবেন বলে জানা যাচ্ছে। আমাদের প্রতিনিধি রণয় রয়েছে, আমি আবারও চলে যাবো রণয়ের কাছে। রণয়, যেটা তোমাকে বলছিলাম যে পোস্টমর্টেম যে রিপোর্ট এসছে, ময়না তদন্তের যে রিপোর্ট, সেই রিপোর্টে উল্লেখ রয়েছে, লালবাজার সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে, মেয়েটির দেহের কোনো হাড় ভাঙা পাওয়া যায়নি ময়না তদন্তে, এমনই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এবং সেই নিয়ে যারা আন্দোলনকারী ছিলেন তাদের কি অবস্থান, কি বলছেন তারা? রণয়, তোমাকে আমি ছবিটা দেখাবো, চারপাশের বিকাশকে বলবো ছবিটা দেখানোর জন্যে। তুমি দেখতে পাচ্ছ এখানে অবস্থান আন্দোলন চলছে। এখান থেকে, এই মঞ্চ থেকে একটাই দাবি যে বিচার চাই। অর্থাৎ যেভাবে ওই ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে, এই ঘটনায় একজনের পক্ষে নয়, সম্ভব নয়। এর সঙ্গে যুক্ত আরও অনেকে এমনটাই দাবি বা এমনটাই অভিযোগ। এখানে যারা আন্দোলন করছে, অবস্থান চালিয়ে যাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যত সময় গড়াচ্ছে ততই কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে ভিড়। আমি তোমাকে দেখাবো সামনের রাস্তার দিকে ছবিটা। তুমি দেখতে পাচ্ছ একের পর এক মিছিল করে আরজিকর হাসপাতালের এমার্জেন্সিতে এসে তারা জড়ো হয়েছেন। তারা প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে স্লোগান দিচ্ছেন, তারা বলছেন যে তাদের বিচার চাই। এখানে যারা রয়েছে তাদের সঙ্গেও কথা বলবো। আন্দোলন চলছে, আন্দোলন চালিয়ে যাচ্ছেন আপনারা, এই মুহূর্তে আপনাদের কি দাবিটা রয়েছে? আমাদের দাবি হলো যে অপরাধীদের অ্যাজ সুন অ্যাজ পসিবল ধরা হোক, আর প্রত্যেকটা এভিডেন্সকে কোলাবোরেট করে যতজন অপরাধী। আপনি বলছেন ধরা হোক, কিন্তু একজনকে ধরেছে পুলিশ বলছে। দেখুন, এখনো অবধি যতগুলো ইনজুরি হয়েছে আমাদের দিদির, ওগুলো একটা অ্যাকিউজ দিয়ে কখনোই জাস্টিফাইড হয় না। ওটা আমরাও বুঝতে পারছি যে ওটা এখন একজন দিয়ে ওটা কখনোই জাস্টিফাইড হয় না। একজনের পক্ষে এতগুলো ইনজুরি এই কম সময়ের মধ্যে করা পসিবল নয়। আমরা প্রপার ইনভেস্টিগেশন চাই এবং যতজন আছে তাদের প্রপার প্রমাণ দিয়ে তাদেরকে অ্যারেস্ট করতেই হবে এবং উপযুক্ত শাস্তি দিতে হবে। একটা বেসিক ফরেন্সিকের জ্ঞান হলেই আপনি বুঝতে পারবেন যে মাল্টিপল পার্সন যদি না হয় তাহলে এতগুলো ইনজুরিজ এত কম টাইমের মধ্যে পসিবল নয়। একজনকে ধরা হয়ে কি আমাদেরকে ভাতা দেওয়া হচ্ছে? যতজন দোষী তাদের সবাইকে ধরা হোক আর প্রপার পানিশমেন্ট দেওয়া হোক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।